শ্রাবন্তী চ্যাটার্জির প্রিয় অভিনেতা এবং প্রিয় জুটি এবং প্রিয় সুপারস্টার হচ্ছে আমাদের জিৎ এবং সুভাষটা দেবদা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম, আবার নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। চ্যানেল যারা নতুন এত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো শ্রাবন্তী চ্যাটার্জি তার দেবী চৌধুরানী মুভিটি কিন্তু অলরেডি রিলিজ করেছে। তো তিনি এক সাক্ষাৎকার এবং ইন্টারভিউ বলেছেন যে সুভাষটার জিৎটাকে নিয়ে এবং সুভাষটার দেবতাকে নিয়ে আমি মুভি করতে চাই এবং তাদের সাথে আমি আবার মুভি করতে চাই, তিনি বলেছেন এটা। এবং তাকে প্রশ্ন করা হয় অনেক ইন্টারভিউতে যে সুভাষটা কাকে বেশি আপনি এগিয়ে রাখবেন, সুভাষটা জিৎ না সুভাষটা দেবতাকে, এবং কার সাথে বেশি মুভি করতে চান। তো তিনি এটার উত্তর বলেন যে বাংলা ইন্ডাস্ট্রিতে এখন যে সময় যাচ্ছে সে সময়ে কার সাথে মুভি করব এবং কার সাথে মুভি করতে পারবো সেটা এখন দেখার বিষয় নয়। দেখার বিষয় হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে কিভাবে ভালো ভালো মুভি উপহার দেওয়া যায় এবং বাংলা ইন্ডাস্ট্রিতে কিভাবে কার পছন্দের মুভি উপহার দেওয়া যায় সেটা এখন দেখার বিষয়। তো তিনি বলে যে আমি সুভাষটা জিৎদার সাথে অনেক কাজ করেছি, দেবদার সাথেও কিন্তু কাজ করেছি, সুভাষটা জিতের সাথে অনেক মুভি করেছি এবং সেসব মুভি সুপার ডুপার হিট দিয়েছে, এবং দেবের সাথে মুভি করেছি, সেসব মুভি সুপার ডুপার হিট দিয়েছি। তো সেটাই দর্শকরা কিন্তু ভালোবাসা দিচ্ছে এবং দর্শকরা কিন্তু সুপার ডুপার হিট বানিয়ে দিয়েছেন আমাকে। এবং সুভাষটা জিদ্দার সাথে অনেক কাজ করেছি, অনেক আগে থেকে সুভাষটা জিদ্দার মুভি তে অভিনয় করেছি, দিওয়ানা মুভি এইসব মুভিতে কিন্তু কাজ করেছে এবং ফাইটার চেঞ্জ মুভি। তো সেসব মুভি কিন্তু দর্শকরা দেখছে এবং দর্শকরা কিন্তু ভালোবাসা দিয়ে ভরে দিয়েছে। তো এখন সুভাষটা জিদ্দা তার নিজের প্রোডাকশন হাউস থেকে কাজ করছে এবং মুভি বানাচ্ছে, নিজের কমার্শিয়াল মুভি, অ্যাকশন এবং অ্যাকশন ড্রামা, কমার্শিয়াল মুভি সব বড় বাজেটের মুভি কিন্তু তিনি তৈরি করে যাচ্ছেন। নতুন যুগ হিসেবে এবং পুরনো যুগ হিসেবে কিন্তু সুভাষটা জিদ্দাকে আমরা দেখেছি এবং একজন হিসেবে কিন্তু পেয়েছি। তো এখন সুভাষটা জিদ্দা এত টাফ হয়ে গেছে, এটা আমি জানি না যে সুভাষটা জিদ্দাকে নিয়ে আমি মুভি বানাবো বা সুভাষটা জিদ্দার সাথে আমি মুভি করবো কিনা, এটা আমি জানি না। এটা সম্পূর্ণ জানে পরিচালক এবং সুভাষটা জিদ্দা। কারণ জিদ্দা যদি তার কাছে কোনো নতুন মুভির গল্প চাই, সুভাষটা জিদ্দা যদি আমাকে সিলেক্ট করে না এটাকে শ্রাবন্তী করা উচিত এবং শ্রাবন্তী থাকবে, তাহলে আমি সুভাষটা জিদ্দার সাথে সেই সব মুভি করতে পারবো এবং সেই সব মুভিতে অভিনয় করতে পারবো। এটা সুভাষটা জিদ্দার চাইলে সম্ভব। আর এখন বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম অভিনেত্রীরা এসেছে যে চান্স পাওয়ার কোনো বিষয় নেই। সব থেকে বড় এক্সাইটেড হয়ে আছি যে নতুন নতুন মুভি আসলে কিভাবে সুভাষটা জিদ্দার সাথে মুভি করব। সুভাষটা জিদ্দার সাথে অনেক মুভি করেছি, সেসব মুভিতে কিন্তু অনেক ভালো একটা সময় কাটিয়েছে আমরা দুজনে। সুভাষটা জিদ্দা একজন ভালো একজন ডিরেক্টরের সাথে কিন্তু কাজ করেছে এবং সুভাষটা জিদ্দা কিন্তু একজন ভালো অ্যাক্টর এবং ভালো একজন প্রডিউসার হিসেবে কিন্তু ভালো হয়ে থাকেন। তো অনেক আমরা অনেক খুনসুটি করেছি সুভাষটা জিদ্দার সাথে। তো সুভাষটা জিদ্দার সাথে কিন্তু ভালো ভালো গানও করেছি, এটা কিন্তু শ্রাবন্তী চ্যাটার্জি বলেছে। তিনি বলছেন যে সুভাষটা জিদ্দার সাথে আসবো যদি কোনো একটা ভালো গল্প হয়, তাহলে সুভাষটা জিদ্দার সাথে নিশ্চয়ই আসবো এবং দর্শকরা অনেক অপেক্ষায় আছে যে সুভাষটা জিদ্দার সাথে কবে শ্রাবন্তী চ্যাটার্জির এই জুটি দেখার জন্য এবং এক মুভিতে অভিনয় করার জন্য, এক মুভি নিয়ে আসার জন্য। সেটা দর্শকরা কিন্তু অনেক অপেক্ষায় আছে। তো দেখা যাক সেটা যদি সুভাষটা জিদ্দা ডাক দেয় কোনোদিন যে এই মুভিতে অভিনয় করতে হবে, তাহলে নিশ্চয়ই আমি করবো। কারণ সুভাষটা জিৎ এবং শ্রাবন্তী চ্যাটার্জি এই জুটি দেখার জন্য কিন্তু অনেক অপেক্ষায় আছে। তো দেখা যাক শেষমেশ সেই জুটি আবারও দেখা হয় কিনা। একটা নতুন কমার্শিয়াল হোক, ফ্যামিলি ড্রামা মুভি হোক, সেটা ভালো গল্প হলে কিন্তু সুভাষটা জিৎ যদি কোনো অ্যাকসেপ্ট করে এবং সিলেক্ট করে, তাহলে সেসব মুভি তো অভিনয় করবো। তো এটা অনেক যুগ ধরে কিন্তু আমরা কাজ করেছি সুভাষটা জিতের সাথে। তো শ্রাবন্তী চ্যাটার্জির কথাগুলো আসলে সত্যি ভালো লাগলো। তিনি কিন্তু বলছেন যে সুভাষটা জিদ্দার সাথে কোন একটা মুভিতে অভিনয় করবেন যদি সুভাষটা জিদ্দা যদি থাকে এবং সিলেক্ট করে। তো তিনিও সুভাষটা জিদ্দাকে সম্মান করে এবং যতটুকু সম্মান করছে এখনো করে যাচ্ছেন একজন অভিনেত্রী হিসাবে। তো তিনি সুভাষটা দেবদাকেও বলে দেবদার সাথে মুভি করেছি, তো সেসব মুভি শুধু তোমারই জন্য এসব মুভি করেছি এবং বিন্দাসের মতো মুভি করেছি, সেসব মুভি সুপার ডুপার হিট দিয়েছে এবং দর্শকরা কিন্তু ভালোবাসা দিয়েছেন দেবের সাথে। এবং দেবও খুব একজন ভালো একজন অ্যাক্টর, অভিনেতা, এটা কিন্তু শ্রাবন্তী চ্যাটার্জি নিজে বলেছেন। তো দেবের সাথে কিন্তু মুভি করার জন্য এখন অপেক্ষায় আছি। তো দেখা যাক কোনো ভালো একটা গল্পের জন্য সুভাষটা জিদ্দার সাথে যেভাবে মুভি করতে চাই, জিদ্দা ডাকবে এবং দেবদার সাথে এরকম ভালো গল্প হলে সুভাষটা দেবদাও আমাকে ডাকবে সেরকম। তো তিনি কিন্তু কাউকে ছেড়ে কথা বলেনি, তুই সুপারস্টারকে নিয়ে কিন্তু বড় মুভি কিন্তু গল্প ভালো হলে যদি তুই সুপারস্টার ডাকে তাহলে সেসব মুভি করবে। এটা কিন্তু সুপারস্টার দেবদার নিজের মুভি হোক এবং অন্য পরিচালক মুভি হোক তিনি করবেন। এটা কিন্তু সুপারস্টার দেবদাও কিন্তু বলে
যাবে এবং বলবে যদি কোনোদিন ডাকে সুভাষটা দেবদা তাহলে এই মুভিতে অভিনয় করো। তো দেখো সুভাষটা দেবদাকে তিনি অনেক সম্মান করেছে, যদি সুভাষটা দেব চায় যে সুভাষটা দেবের এই মুভিতে শ্রাবন্তী চ্যাটার্জি অভিনয় করবে তাহলে তিনি করবে। আসলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এখন অনেক অভিনেত্রী হয়েছে, এখনো ভালো ভালো মুভি আছে, তারা অভিনয় করে যাচ্ছে, অভিনয় করছে। তো এটাই তো চাই আমরা যে এক সুপারস্টারকে এক অভিনেত্রী সম্মান করুক এবং এক অভিনেত্রীকে আরেক সুপারস্টার সম্মান করুক, এটাই কিন্তু আমরা চাই। তো তাকে প্রশ্ন করা হয় যে আপনার প্রিয় সুপারস্টার কে, জিৎ না দেব? তিনি বলে আমার দুই সুপারস্টার একই। তো আমার প্রিয় ফেভারিট সুপারস্টার হচ্ছে জিৎ এবং দেব, দুইজনে আমার প্রিয় সুপারস্টার। এটা কিন্তু শ্রাবন্তী চ্যাটার্জি বলে দিয়েছে। তো ভাবতেই পারছো কাউকে ছোট করেনি, তিনি দুইজনকে সমানভাবে এগিয়ে রাখছে এবং দুইজনকে কিন্তু এগিয়ে রেখেছে। তো এটাই হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জির পুরো কাজটি এবং ভালো কাজ, ভালো গল্প, অভিনয় এবং মুভির কাজ এবং মুভির ভালোবাসা, দর্শকদের ভালোবাসা। তো দুই সুপারস্টারকে এগিয়ে রাখছে। যদি কোনো ভালো গল্প হয়, যদি সুপারস্টার জিদ্দা ডাকে শ্রাবন্তী চ্যাটার্জিকে তার মুভিতে অভিনয় করার জন্য, তাহলে তিনি করবে, না বলবে না। সুপারস্টার দেবদার যদি ভালো গল্প হয় তাহলে সুপারস্টার দেবদাও কিন্তু শ্রাবন্তী চ্যাটার্জি তার মুভিতে অভিনয় করার জন্য ডাকবে এবং তিনি রাজি হবেন, তিনি কিন্তু না বলবেন না। তো এই ব্যাপারটা কিন্তু তিনি খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। তো যাই হোক, শ্রাবন্তী চ্যাটার্জির কথাগুলো সব ভালো লাগলো এবং তিনি দুই সুপারস্টারকে সম্মান করেছেন, টলিউড ইন্ডাস্ট্রিকে সম্মান করেছে, এটাই ভালো লাগলো। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে শ্রাবন্তী চ্যাটার্জি সুভাষটা জিদ্দা সুভাষটা দেবদার সাথে আসলে কেমন হবে এবং নতুন যুগের হিসাবে কেমন দেখতে লাগবে এই চিঠিকে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।